তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারের কি কারিকুলাম রয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব। দেখো, অলরেডি তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ফেজের যে কাউন্সিলিং প্রসেস সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। থার্ড ফেজের জন্য তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে ইন দ্য সেন্স আজকেই তার লাস্ট ডেট রয়েছে সন্ধ্যে 6টা অবধি। এক কথায় বলতে পারি তোমাদের থার্ড ফেজ অবধি মোটামুটি যে কারিকুলাম সেটা কিন্তু শেষ হতে চলেছে। তো এবার তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়েছো। তো এখন তোমাদের কাছে মেন বিষয় হচ্ছে তোমাদের যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে তোমরা যে উঠবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে যে তোমরা থাকবে, তো তাতে তোমরা কি পড়বে সেটা নিয়ে জাস্ট আজকে ব্রিফ আলোচনা করব। তার কারণ 1 জুলাই থেকে কিন্তু তোমাদের ক্লাসেস শুরু হবে। তো 1 জুলাই কিন্তু আমি ফার্স্ট পার্টেই তোমাদের সমস্ত সিলেবাস সম্বন্ধে ডিটেলসে বলবো। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের সাথে এটাই শেয়ার করব যে তোমাদের কি সাবজেক্ট ডিপ্লোমাতে পড়তে হবে। দেখো, মেনলি আমাদের যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারটা থাকে তার যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারে কিন্তু বিভক্ত। অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট ইয়ারকে আমরা দুটো সেমিস্টারে ভাগ করি, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। এবার তোমাদের কিন্তু প্রত্যেক 6 মাস অ্যাজ পার কাউন্সিলস গাইডলাইন্স 6 মাস অন্তর অন্তর তোমাদের সেমিস্টার হয়, যার মধ্যে প্রথম 5 মাস তোমাদের পড়ার জন্য এবং পরের 1 মাস হচ্ছে তোমাদের এক্সাম পারপাস, অর্থাৎ টোটাল 6 মান্থের সেমিস্টার হওয়ার কথা। বাট আফটার দ্য কোভিড-19 সিচুয়েশান, তারপর থেকে কিন্তু কারোরই 6 মাসের সেমিস্টার হয়নি, প্রত্যেককে 4 মাসে 4.5 মাসের মধ্যে কিন্তু সেমিস্টার দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে কাউন্সিলের যে অফিসিয়াল গাইডলাইন সেটা কিন্তু ফলো হচ্ছে না ফর তোমাদের 6 মাস করে সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে। তো যাই হোক, তোমাদের ফার্স্ট ইয়ারে আমি বললাম যে দুটো সেমিস্টার থাকে, একটা প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আর একটা সেকেন্ড সেমিস্টার। তো এই যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার সেটা মূলত হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্স, তোমাদের হিউম্যানিটিজ, তার সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং শাখায় অনুপ্রবেশের জন্য সাবজেক্টের পড়া। যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি ক্লাস 11-12 পড়ে এসছো তারা কিন্তু এই কোর্স কারিকুলামের সাথে অনেকটা অ্যাটাচ করতে পারবে নিজেদিকে। তো দেখো, তোমাদের যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার থাকে তাতে তোমরা কি সাবজেক্ট পড়বে সেটা একটু তোমাদের বলে দিই। তোমাদের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে, তোমাদের অ্যাসেসমেন্ট সম্বন্ধে, অ্যাসাইনমেন্ট সম্বন্ধে, ক্লাস তোমাদের অ্যাটেন্ডেন্স মার্কিং সম্বন্ধে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আমি আলোচনা করব পরে। আজকের এই ভিডিওতে শুধু আলোচনা করব তোমরা ফার্স্ট সেমিস্টারে কি সাবজেক্ট পড়বে সেটা নিয়ে। তো দেখো, যেহেতু আমি সাবজেক্টের কথা বলেছি, সাবজেক্ট মূলত দুটো সাবজেক্ট, তোমাদেরকে দুটো টাইপের সাবজেক্ট পড়তে হয়। একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে তোমাদের থিওরি সাবজেক্ট, আর একটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। ওকে, তো এই যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট এটাকে আবার কিন্তু সেশনাল সাবজেক্টও বলা হয়। অর্থাৎ তুমি যদি বলো তোমাদেরকে দু টাইপের সাবজেক্ট পড়তে হবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট, একটা হচ্ছে সেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তো এই যে থিওরিটিক্যাল সাবজেক্ট, সেই সাবজেক্ট কোনগুলো? তো আগে আমি বলে দিই তোমাদের কটা সাবজেক্ট রয়েছে। তো দেখো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের 10টা সাবজেক্ট রয়েছে। ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে তোমাদের 10টা সাবজেক্ট, যার মধ্যে তোমাদের 3টে হচ্ছে বেসিক সায়েন্সের সাবজেক্ট, একটা হচ্ছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, দুটো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তারপর ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাবজেক্ট, দেন আরও দুটো হচ্ছে বেসিক সায়েন্সের সাবজেক্ট, এবং তারপরে আরও দুটো হচ্ছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট। অর্থাৎ তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট রয়েছে 3টে, বেসিক সায়েন্সের সাবজেক্ট রয়েছে 5টা, এবং ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাবজেক্ট রয়েছে 2টো। অর্থাৎ টোটাল কিন্তু 10টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে।
তো বেসিক সায়েন্স বলতে কি বোঝায়? বেসিক সায়েন্স মূলত হচ্ছে তোমাদের হাই স্কুল যে সায়েন্সটা অর্থাৎ 11-12-এর যে সায়েন্সটা, সেটাকেই কিন্তু আমরা এখানে বেসিক সায়েন্স হিসেবে আলোচনা করছি। তোমাদের দেখো বেসিক সায়েন্সের মধ্যে ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে তোমাদের থিওরি সাবজেক্ট। নাম দেখেই বুঝতে পারছো যে ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা হচ্ছে তোমাদের বেসিক সায়েন্সের পোর্শন। নেক্সট আসছি আমি হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে রয়েছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। তো এখানে মূলত ইংলিশের যে সমস্ত কমিউনিকেশন স্কিলস রয়েছে, 7 C's অফ কমিউনিকেশন যে সমস্ত রয়েছে সেটা নিয়ে তোমাকে ডিটেলসে পড়তে হবে। নেক্সট হচ্ছে দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। ইঞ্জিনিয়ারিং সায়েন্সের আন্ডারে আমরা পড়ছি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। বুঝতেই পারছো যেহেতু এটা একটা প্র্যাকটিস বলেছে এবং ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বলেছে, এই দুটো সাবজেক্টই কিন্তু প্র্যাকটিক্যাল সাবজেক্ট। ওকে, নেক্সট দেখো বেসিক সায়েন্সের অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, তাহলে ল্যাব সাবজেক্ট বুঝতেই পারছো। নেক্সট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে দেখো স্পোর্টস অ্যান্ড যোগা, এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আরও একটা স্কিল তোমাদের হচ্ছে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ ল্যাব। ইংলিশ ল্যাবে কমিউনিকেশান স্কিল সম্বন্ধে, তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো তোমাদের থিওরি সাবজেক্ট টোটাল 4টে। একটা হচ্ছে ম্যাথামেটিক্স 1, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1, 3 নম্বর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং 4 নম্বর হচ্ছে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ। এবার আসি তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টে। প্র্যাকটিক্যাল সাবজেক্টের মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, 3 নম্বর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, 4 নম্বর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, 5 নম্বরে হচ্ছে স্পোর্টস অ্যান্ড যোগা এবং 6 নম্বরে হচ্ছে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ ল্যাব। এরপর নেক্সট তোমরা বলবে এই LTP এগুলো কী? তো দেখো এখানে এল মানে হচ্ছে লেকচার, টি মানে হচ্ছে থিওরি এবং প্রি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি তোমাদের বললাম যে ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর তার সাথে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ এগুলো থিওরি সাবজেক্ট, তাই এদের মূলত কিন্তু লেকচার এবং থিওরিতে ক্লাস হবে। দেখো ম্যাথামেটিক্স 2 এর 2টো লেকচার 1টা থিওরি, অ্যাপ্লাইড ফিজিক্সেরও 2টো লেকচার 1টা থিওরি, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম 2টো লেকচার 1টা থিওরি, কমিউনিকেশন স্কিলসের ক্ষেত্রে হবে তোমাদের 2টো লেকচার। তাহলে বুঝতেই পারলে। এবং টোটাল আওয়ার্স ইন উইক দেখো লেখা আছে উপরে, টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স পার উইক, মানে প্রত্যেক উইকে তোমাদের 3 ঘন্টার কিন্তু ক্লাস হবে। তোমরা দেখতেই পাচ্ছ 3টে ক্লাস, 2টো লেকচার 1টা থিওরি, 3টে ক্লাস হবে। দেখো ম্যাথামেটিক্স 1-এর 3টে ক্লাস হবে, অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর 3টে ক্লাস হবে, অ্যাপ্লাইড কেমিস্ট্রির এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশের ক্ষেত্রে তোমাদের 2টো ক্লাস হবে। এবার হচ্ছে ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে দেখো ক্রেডিট মানে বোঝায় তোমাদের সাবজেক্টের গুরুত্বকে মেনলি এখানে তুলে ধরে। থিওরি সাবজেক্টের ক্রেডিট বেশি, প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্রেডিট কম। তুমি দেখো ম্যাথামেটিক্স 1 সাবজেক্টটা খুব একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, তাই এর ক্রেডিট হচ্ছে দেখো 3, অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর ক্রেডিট হচ্ছে 3, অ্যাপ্লাইড কেমিস্ট্রির ক্রেডিট হচ্ছে 3 এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশের ক্রেডিট হচ্ছে 2। অর্থাৎ এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রত্যেকটাই কিন্তু হাই ক্রেডিটের সাবজেক্ট। এবার মার্কস দেখো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু 100 মার্কস রয়েছে। মার্কস ডিস্ট্রিবিউশন আমি আলাদা করে ডিটেলসে বলবো। এবার আসি আমরা প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে। তো প্র্যাকটিক্যালে তোমরা দেখতেই পাচ্ছ ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ ল্যাব। ওকে, তো এগুলো প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাই এর প্র্যাকটিক্যাল ক্লাস হবে। দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের 3টে প্র্যাকটিক্যাল ক্লাস, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসের 3টে, ফিজিক্স 1 ল্যাবের 2টি, কেমিস্ট্রি ল্যাবের 2টি, স্পোর্টস অ্যান্ড যোগার 2টি এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশের 2টি। তাহলে তোমাদের এবার আসি ক্রেডিটের ক্ষেত্রে। ক্রেডিটের ক্ষেত্রে দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসের 1.5 করে ক্রেডিট রয়েছে। অন্যথায় তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, স্পোর্টস অ্যান্ড যোগা এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ ল্যাবের 1 করে ক্রেডিট রয়েছে। আমি আগেই বললাম যে থিওরি সাবজেক্ট তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্রেডিট ভ্যালু কম, তার মানে সেটা একটু কম গুরুত্বপূর্ণ। ওকে,
এবার আসি মার্কসের ক্ষেত্রে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের মার্কিং স্কিম দেখতে পাচ্ছ 100 করে রয়েছে। এবার আসি টোটাল ক্রেডিট কত। তো দেখো আমাদের প্রথম 4টে সাবজেক্ট থিওরি সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3 3 6 3 3 9 10 11। 11 ক্রেডিট হচ্ছে তোমাদের থিওরির আমার 11 ক্রেডিট, এবং তোমাদের প্র্যাকটিক্যালের হচ্ছে তোমাদের 7 ক্রেডিট। ওকে, তো এটা তোমরা মোটামুটি আজকের আলোচনায় বুঝতে পারলে যে তোমাদেরকে কি কি সাবজেক্ট পড়তে হবে। এরপর আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ব্রিফে ঢুকবো, তোমাদের নাম্বারিং স্কিম সম্বন্ধে জানাবো, তোমাদের এক্সাম কিভাবে দিতে হয় সেটা সম্বন্ধে জানাবো, ফার্স্ট ইন্টারনাল কখন হয় তোমাদের সেটা সম্বন্ধে জানাবো। তো তার জন্য তোমরা এই চ্যানেল মিস করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।